নিউ ইয়ার। তো আজকে বছরের প্রথম দিন, তো আজকে তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করলাম। আজকে যেহেতু বছরের প্রথম দিন, একটু মটন হচ্ছে, এটা সবজি তরকারি হচ্ছে। তো আজকের দিনটা সবাই ভালো মতন কাটাবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো হয়ে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আর কিছু বলার নাই। বছরের প্রথম দিনে রান্না করছি মটন। মেয়ে বললো মা মটন করো, তো মটন করছি। তো এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো বাড়িতে যে মশলা আছে সেই মশলা দিয়েই রান্না করব। আসলে আগে আলু ভেজেছিলাম, তো ওই জন্য দাগটা একটু হয়ে গেছে রান্নার এতে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা বাটা আমি দেবো না, এখানে গুঁড়ো লঙ্কা দেবো, আর টমেটো দিয়েছি। আর এখানে মাংসকে আমি 1 ঘন্টার আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আর নুন হলুদ আর কি দিয়েছি, লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। এখানে লেবু ফেবু কিছু অ্যাড করিনি, সব দিয়ে মিশিয়ে নিয়েছি, সিম্পল হবে। আর আলু এখানে ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখলাম। যেহেতু আমরা বাঙালি, তো একটু আলু না হলে মাংসতে ঝোল ঝোল ভালো লাগে না। তো আমার রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কীরকম মাটন রান্না করো। এটা আমি সিম্পল, এতে এখানে দই ফই কিছুই দেব না। বাড়িতে যেটুকু মশলা থাকবে সেইটুকু মশলাই দিয়েই রান্নাটা করার চেষ্টা করছি। যেহেতু মাংসতে বেশি করে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে, তো এখানে আমি অল্প লবণ দেব। আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। অল্প পরিমাণ আমি এখানে পেঁয়াজের সঙ্গে লবণটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প লবণ দেবো, কেননা আগে থেকে আমি লবণ বেশি করে আমি সেগুলোতে দিয়ে দিয়েছি। এরপর আর আমি আর কোনো লবণ অ্যাড করব না। তো এরপর আমি অল্প হলুদ দেব, যেহেতু মাংসে হলুদ মিশিয়ে রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো দেবো এরপর। স্বাভাবিকভাবে বাড়িতে যেটুকু মশলা থাকে সেইটুকু মশলার উপরে রান্নাটা করছি। এখানে মিট মশলা বা কোনো মশলা ব্যবহার নেই, গরম মশলা আর কোনো জন্য কোনো কিছু দেওয়া নেই। এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। অনেকে বলে মাংসতে গরম জল দিতে, কিন্তু আমি কোনো সময় মাংসের জন্য গরম জল ব্যবহার করি না, ঠান্ডা জলই ব্যবহার করি। আর এখানে আমি টমেটোটা দেব না, টমেটোটা আমি পরে দেব, মাংস যখন কষবো তখন দিয়ে দেবো। মাংসতে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও সুন্দরভাবে গলে গেছে, পেঁয়াজও গলে গেছে। আর বাকিটা প্রেসারে আমি দিয়ে দিব। আজকে মাংসটা আমি কুকারে করব, এখানে কষিয়ে নেব, তারপর আমি কুকারে দিয়ে 2 সিটি মেরে নেব। এরপর আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে অলরেডি। এখানে পুরো 1 কিলো মতন মটন আছে। কড়াইটা খুব ছোট হয়েছে, তো এটা আমি কষিয়ে নিচ্ছি। মাংসকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, যাতে পেঁয়াজ আদা রসুন সব যেন মিক্সড হয়। আর অল্প একটু চর্বি এনেছি,
আর এতে আমি তেল দেব না। এরপর আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো মাংসতে সুন্দর বেরিয়ে এসছে জুস, আর এদিকে তেল। আর আমি এটাতে আর এখন জল দেব না, এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আর বাকি যা জুস আছে সেটা প্রেসার কুকারেই হয়ে যাবে। একটা চামচ নিয়ে নিয়েছি। মাংস দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এখানে যে ভাজা আলুগুলো আছে আমি ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো একসঙ্গে, যাতে আলুর টেস্টটাও আসবে। এরকম চিকেন কেউ করে কিনা আমি জানি না, তো আমি করি এরকম চিকেন। সরি, আমি তোমাদেরকে কথায় কথায় চিকেন বলে দিলাম। এরকম মাটন কেউ বাড়িতে করে কিনা সেটা আমি জানি না। তো সব মটন দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলুগুলোও দিয়েছি। আর এখানে আমি জল আর দেব না, এরপর আমি ঢাকা লাগিয়ে দেব। আর এরকম মটন বাড়িতে কারা কারা করেন তারা কমেন্ট করে অবশ্যই জানান। যেটুকু জল ছিল, আমি কিন্তু গরম জল এখানে ইউজ করিনি। তো এরপর আমি এটা চাপা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য, এরকম রাখবো, তারপর চাপা লাগিয়ে দেবো। তো আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তো 2-3টা সিটি পড়লে প্রেসার কুকার আমি বন্ধ করে নেব। বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি নিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, আর নিচ্ছি এখানে লবঙ্গ নিয়েছি, আর মিষ্টি কাঠ নিয়েছি, আর নিয়েছি এটা হচ্ছে গোলমরিচ। এই কিছু গোটা মশলা এটা আমি দিয়ে দেব মেটে। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তো এখানে সেই গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, এটা ঢাকা খুলে এটা তার মধ্যে দিয়ে দেব। কালারটা সুন্দর এসছে, তো গরম মশলাটা দিয়ে দিলাম। কে তরকারি কেমন হয়েছে? খাইনি তো কেন। তো সবার পাতে পড়েছে, বাবা খেয়ে নিয়েছে, বাবা খাচ্ছে, আমার দাদা ভাই খাচ্ছে, আর মেয়ে খাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো হয়েছে? মাংসটা ভালো সিদ্ধও হয়েছে।